আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কাকুলিস কুজিন। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আমরা বাঙালি, আমরা মাছে ভাতে প্রিয়। যদি সেই মাছটা হয় ইলিশ মাছ, তাহলে তো কোনো কথাই নেই। ইলিশ মাছ মানে আমাদের আবেগের জায়গা, অনুভূতির জায়গা, ভালো লাগা এবং ভালোবাসার জায়গা। তো চলুন ইলিশ মাছটা আমি কিভাবে তৈরি করি সেটাই দেখাচ্ছি। সরিষা ইলিশ তো আপনারা অনেকে খেয়েছেন। আমি আজকে অথেন্টিক উপায়ে আমার স্টাইলে আমি সরিষা ইলিশ তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করলে আশা করি আপনারা সবসময় এইভাবেই তৈরি করে খাবেন। তো দেখুন, আমি দুই রকমের সরিষা নিয়েছি। সরিষাটা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আমি আবার ধুয়ে নিলাম। এখন এটাকে আমি ছেঁকে নিচ্ছি। নিচের অংশটাকে আমি ফেলে দিব, কারণ নিচে অনেক সময় ময়লা বালু ঠালু থাকে, তো ফেলে দিয়েছি। এখন সরিষাটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিব। সরিষার ভিতরে আমি দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ, শুকনা মরিচ এবং লবণ। লবণটা পরিমাণ মতো নিয়েছি, যেন পরবর্তীতে আর মরিচ লবণ দিতে না হয়। তো আমি এটাকে ভালো করে বেটে নিব। সরিষার আপনার যে কোনো আইটেম তৈরি করতে হলে অবশ্যই ভালো মানের সরিষা নিতে হয়। আমি এর আগে সরিষা কাসুন্দি দেখিয়েছি। আমি ওখানে বলেছি সরিষা দিয়ে যে কোনো আইটেম করতে হলেই তাজা সরিষা নিতে হয়। পুরান এবং বাসি সরিষা নিলে সেটা ভালো হয় না, খেতে তিতো হয়ে যায়। তো আমার সরিষাটা দেখতেই পাচ্ছেন একদম চকচকা। যদি ঘোলাটে হয়, একটু কালচে হয়, বুঝে নেবেন যে সেটা বাসি সরিষা। তো আমার সরিষাটা ভালো। আমি এই রেসিপিটা করব, তাই আমি নতুন সরিষা কিনে এনেছি। খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব একটু পানি দিয়ে। তো অনেক দিন আমি ভিডিও আপলোড করিনি, বুঝতে পেরেছেন দেশের যে পরিস্থিতি ছিল, আমরা অনেকটাই সেই সব থেকে বের হয়ে আসতে পেরেছি। দোয়া রইল আমাদের দেশের জন্য, আমাদের দেশটা যেন খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যায়। তো আমরা অনেক দিন অনেকটা খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে আমাদের সময়টা পার হয়েছে। আশা করি সামনের দিনগুলো খুব ভালো যাবে। সকলের জন্য দোয়া রইল এবং আমার জন্য সকলে দোয়া করবেন। খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিচ্ছি এটাকে আমি। সরিষা ইলিশ এভাবে করে খাবেন, দেখবেন সব থেকে বেশি মজা পাবেন এভাবে তৈরি করে খেলে। আমি একে একে আমার সমস্ত ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং সরিষা তেল। দিচ্ছি 2টা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি আমি এখানে। আমার ইলিশ মাছটা ক্যামেরায় দেখতে হয়তো ছোট লাগছে, কিন্তু আমার মাছটা অনেক বড়, 1.5 কেজি মাছ। হালকা ডিম হয়েছে। এরকম ডিম হলে খেতে মজা লাগে, বেশি বড় ডিম হলে খেতে ভালো লাগে না, মাছের টেস্ট চেঞ্জ হয়ে যায়। তো আমার মাছটা হালকা ডিম হয়েছে এবং আমার মাছটা অনেক বড়, তাই ভাবলাম এরকম তেলতেলা মজার এত বড় সাইজের একটা মাছ একটু সরিষা ইলিশ করে দেখাই আমি যেভাবে করি। তো আমার বাসায় ইলিশ মাছ হলে আমার ছেলে বলবে আম্মু সরিষা ইলিশ করো, ওর সরিষা ইলিশ সবথেকে বেশি পছন্দ। তো আমি দেখুন আমি কিভাবে তৈরি করি। আমার মাছের গায়ে হলুদ লাগানো শেষ। হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া, মরিচ, কাঁচামরিচ, এগুলাই আসলে আমার তেল, এগুলাই আমার এই মাছের সমস্ত উপকরণ। আমি এখানে আদা রসুন বাটা, ধনিয়া জিরা গুঁড়ো আমি কিছুই দিই না। দেখুন আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি এবং দিয়ে দিলাম সরিষা তেল। সরিষা তেল উপর দিয়ে একটু দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে আমি এটা তাওয়ায় বসিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে যদি আপনার ইলিশ মাছ করেন, আমি বলবো সব থেকে বেশি মজা হবে, কারণ আমি ঢাকনাটা লাগিয়ে সমস্ত রান্নাটা করব। তাও আমি মাঝখানে দেখিয়ে দিচ্ছি আমার এটা কিভাবে বলক আসছে সেটা দেখানোর জন্য। এবং মাছ থেকে দেখুন বেশ কিছুটা পানি বের হয়েছে। পানিটা শুকিয়ে যখন মাছের তেলটা বের হবে, ঠিক তখনই রান্নাটা হয়ে যাবে। প্রথমে আমি মিডিয়াম হাই হিটে রান্না করেছি 10 মিনিট, তারপর আমি লো মিডিয়াম হিটে রান্না করেছি আরও 10 মিনিট, মোট 20 মিনিটের মতো রান্না করেছি। এবং সমস্ত রান্নাটা আমি ঢেকে করেছি। মাঝখানে আমি 2বার ঢাকনা উল্টিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবং আপনাদের দেখার সুবিধার জন্য বলে দিচ্ছি যে মাছ থেকে অনেকটা পানি বের হয়েছে। দেখুন আমার মাছ থেকে পানিটা শুকিয়ে তেল বের হয়ে গিয়েছে, সাইড দিয়ে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, আমার সরিষা ইলিশ তৈরি। এইভাবে রান্না করলে মাছের টেস্ট এবং ফ্লেভার দুটিই বজায় থাকবে। দেখুন আমার সরিষা ইলিশ তৈরি হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আপনারা এইভাবে সরিষা ইলিশ তৈরি করে খাবেন। ওকে, আল্লাহ হাফেজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।